খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বড় মাপের একজন সাহাবী। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে নিয়ে ভাষণ দিতেছেন। এমন অবস্থায় আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন আজকে তোমাদের সবাইকে নিয়ে অহংকার করতেছেন, গর্ববোধ করতেছেন। সুবহানাল্লাহ। বিশেষ করে আমার উমরকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আকাশে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। কত বড় মাপের সাহাবী! সমস্ত সাহাবীদের মধ্যে খাস করে হযরত উমরের নামটা বলছেন, যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন গর্ব করতেছে। যে উমরকে আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছ থেকে চেয়ে নিছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিআহাদিল উমরাইন, আল্লাহ দুই উমরতে একটা উমর আমারে দাও, আর সেই উমরকে দিয়ে তোমার ইসলামটাকে তুমি শক্তিশালী বানাও। একজন হলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম যে উমর দুনিয়ার মানুষ সেটা জানে না, মানুষ তাকে ডাকে আবু জাহাল, অথচ তার নামও উমর ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন মানুষ যাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিছেন, আল্লাহ গো আমারে উমরকে দাও। হযরত উমর এমন ব্যক্তি, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হযরত উমর সে এমন ব্যক্তি, আমার মরার পরে যদি, আমার ইন্তেকালের পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে হযরত উমর আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। লাউ কানা বাদি নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে উমর নবী হয়ে যাইতো। তাহলে কত বড় মাপের একজন মানুষ, বড় মাপের সাহাবী হযরত উমর, কত বড় মাপের সাহাবী। আল্লাহর পয়গম্বর তিনি বারবার বলতেন, আমার দুনিয়াতে দুইজন উজির আছে, আসমানেও দুইজন উজির আছে, জমিনের দুইজন উজির হলেন হযরত আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আসমানের দুইজন উজির আছে, একজন হলেন জিবরাইল আর একজন হলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত উমর কত বড় মাপের, কত বড় মাপের সাহাবী যে আমার দুইজন উজিরের থেকে একজন হযরত উমর। আল্লাহর পয়গম্বর মাঝে মাঝে হযরত উমর এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দুইজনকে দুই হাত দিয়ে এরকম ধরতেন, হাত ধরে এরকম হাতটাকে উপর দিকে উঠাইতেন আর বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যেও হযরত আবু বকর এবং উমর সহ আমাদের তিনজনকে এইভাবে উঠাইবেন। সুবহানাল্লাহ। কত বড় বাপের সাহাবী, অথচ তিনি সাধারণ মৃত্যু নয়, শহীদি মৃত্যু লাভ করতেছেন, নামাজের মধ্যে দাঁড়ায় কেরাত করতেছেন। অমনি সময় একজন কাফের তাকে বল্লম দিয়ে এরম আঘাত করছে, যার কারণে তার পেট ফেরে অপর দিক দিয়ে বল্লম বের হয়ে গেছে, যার কারণে 3 দিন পরে তিনি শাহাদাতের মৃত্যু লাভ করেছেন। যখন তিনি এমন অবস্থায়, মৃত্যু সজ্জা অবস্থায়, তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বাবা তুমি চলে যাও, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তুমি চলে যাও, গিয়ে বলো ওমর ইবনে খাত্তাব তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে শুইতে চায়। অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এক পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, আর এক পাশ খালি আছে,
যে খালি জায়গাটা আল্লাহর পয়গম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই রেখেছেন। এরপরেও তিনি তার ছেলেকে পাঠিয়ে দিলেন, যাও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাকে গিয়ে বলো যে হযরত ওমর তার সাথীদের সাথে কবরের মধ্যে ঘুমাইতে চায়, একটু সুযোগ করে দেওয়ার জন্য। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন্নাকে বলার পরে আম্মাজান আয়েশা বলতেছেন, শুনো শুনো শুনো, আমি চাইছিলাম আমার স্বামীর পাশে আমি শুইব, এই জন্য জায়গাটা আমার জন্যই রাখছিলাম। যেহেতু হযরত ওমর অনুমতি চাইছেন, তাহলে অনুমতি না দিয়ে তো আমি পারি না। তোমার বাবাকে বলো চিন্তার কোনো কারণ নাই, মৃত্যুর পরে তার সাথীদের সাথে সে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ। এই খবর শোনার পরে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার পাশে গেলেন, গিয়ে বলতেছেন, বাবা গো, অনুমতি পাইছি, আপনি আপনার সাথীদের সাথে কবরের মধ্যে শুইতে পারবেন, ঘুমাইতে পারবেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা শোনো, আম্মাজান আয়েশা হয়তো আমি জীবিত আছি এই জন্য হয়তো লোক লজ্জায় অনুমতি দিছে, এই জন্য তুমি আবার যখন আমার পড়ার পরে জানাজা পড়াবা, জানাজা পড়ার পরে লাশটাকে আবার ওনার দরজার পাশে রাখবা, রাখার পরে আবার অনুমতি চাইবা। আম্মাজান আয়েশাকে বলবা যে হযরত ওমর অনুমতি চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে এখানে কবর হবে, আর যদি অনুমতি না দেন তাহলে অন্য যে কোনো এক জায়গায় কবর দিলেই হয়। হযরত ওমর আমিরুল মুমিনিন 22,000 বর্গ মাইল যেই শাসকে ইসলাম ধর্মকে প্রচার করেছেন, 22,00,000 বর্গ মাইল পর্যন্ত অর্ধজাহানের বাদশা, তিনি সামান্য কবরের জন্য অনুমতি চায়। বলুন তো কত বিনয়, কত নম্রতা তার ভিতরে, হ্যাঁ, কত নম্রতা তার ভিতরে, যে আমার লাশটাকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরজার পাশে রাখবা, রাখার পরে আবার দ্বিতীয়বার অনুমতি চাইবা, দ্বিতীয়বার অনুমতি যদি দেয় তাহলে আমাকে আমার সাথীদের সাথে রাখবা, আর না হয় যে কোনো জায়গায় কবর দিয়ে ফেলবা। এরপরে বলতেছেন, ওগো বাবা শোনো, আমার মাথার পাশে বসো। বসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাথাটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর অর্থাৎ উনার ছেলের রানের উপর রাখলেন। একটু পরে বলতেছেন, ওগো বাবা আমার মাথাটা মাটিতে লাগায়া দাও। এরপরে যখন মাথাটাকে মাটিতে লাগানো হলো, হযরত ওমর অর্ধজাহানের বাদশা, যার জান্নাতে মেরাজের দুনিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসছেন, দেখে শুনে এরপরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও হযরত ওমর তার গালগুলো মাটির মধ্যে ঘষতেছেন আর বলতেছেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফির রাব্বুকা। ও ওমর, তোমার জন্য ধ্বংস, তোমার জন্য সবচেয়ে ধ্বংসের বিষয় হলো যদি তোমার রব তোমাকে মাফ না করে, তোমার এই বাদশাহী কোনো কাজে আসবে না, তোমার কোনো আমলই কোনো কাজে আসবে না যদি তোমার রব তোমারে মাফ না করে। হযরত ওমর তিনি এমন ব্যক্তি যার রায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল করেছেন যে ওমরের রায় আমার রায়। সুবহানাল্লাহ। কত মহান ব্যক্তিত্ব, এরপরেও তিনি তার গালগুলো মাটিতে ঘষতেছেন আর বলতেছেন, ওমর তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমারে মাফ না করে। কত বিনয়, কত নম্রতা তার ভিতরে। অথচ আমি সামান্য কিছু আমল করার পরেও নিজেকে অনেক বড় মনে করি, অনেক কিছু মনে করি, আর মনে হয় ইবাদত বন্দেগী দরকার নাই, যেভাবে করতেছি বাস এনাফ। আবার কিছু কিছু মানুষ মনে করতেছি যাই হোক দিনে 2 ওয়াক্ত হইলেও তো পড়তেছি, নিজেকে এনাফ মনে করতেছি।
আবার কিছু মুসল্লি এমন আছি শুক্রবারে নামাজে আছি, নিজেকে যথেষ্ট ইমানদার মনে করতেছি, আছে না নাই? বহু কপাল পুরা ইমান দাবিওয়ালা মানুষ আছে, ঈদের নামাজেও আসে না নাই? অথচ সে নিজেকে পাক্কা ইমানওয়ালা মনে করে কি করে না? এই জন্য আমার ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইবাদতের জন্যই বানাইছেন। সুতরাং আপনি যত বেশি ইবাদত করবেন, নিজেকে তত বেশি দুর্বল মনে করা দরকার, আর মনে মনে ভাবা দরকার আমার দ্বারা মনে হয় হইতেছে না, আরো বেশি ইবাদত করা দরকার। কোনোভাবেই যেন অহংকার না আসে। অর্ধ জানের নকশাটা তিনি মাটির মধ্যে গাল ঘষতেছেন আর বলতেছেন, উমর তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমারে মাফ না করে। অথচ অন্যদিকে আল্লাহর পয়গাম্বর বলেছেন হাসরের ময়দানে আমি এবং আবু বকর উমর আমরা এইভাবে উঠব, জান্নাতেও আমরা পাশাপাশি থাকবো। জান্নাতটা মেরাজ রজনীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জান্নাতটা এত বেশি সুন্দর দেখছেন, আল্লাহর পয়গাম্বর দৌড়ে গিয়ে সেই জান্নাতের ভিতরে প্রবেশ করার মতো এরকম আগ্রহ প্রকাশ করেছেন। হযরত জিবরাইল থামাইছেন আর বলতেছেন, ওগো আল্লাহর পয়গাম্বর এটা আপনার জন্য না, এটা আপনার উম্মত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর জন্য আল্লাহ জান্নাতটা বানায় রাখছে। আল্লাহর পয়গাম্বর বলতেছেন, ওগো উমর আমি মেরাজ রজনীতে রাত্রে বেলা তোমার একটা জিনিস দেখে আমি লজ্জাবোধ করছি। আল্লাহর পয়গাম্বরকে জিজ্ঞেস করলেন, উমরে জিজ্ঞেস করলেন কোন জিনিসটা দেখা? যে আমি ওই জিনিসটা দেখে লজ্জাবোধ করছি যে তোমার জন্য যে আল্লাহ ঘুরগুলো বানাইছে, অত্যন্ত সুন্দর একটা ঘুর, কোমরে হাত দিয়া দাঁড়ায় তোমার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ, এই জিনিসটা দেখে আমার কিরম জানি শরম লাগছে। এত কিছু করার পরেও তিনি শহীদে মৃত্যু লাভ করতেছেন, এরপরেও গালগুলো মাটিতে ঘষতেছেন আর বলতেছেন, উমর তোমার জন্য ধ্বংস যদি তোমার রব তোমারে মাফ না করে। কত সুন্দর শাসক তিনি ছিলেন, অর্ধজানের বাদশাহ। দূর থেকে একজন বাদশাহ আসছে, যে অর্ধজানের বাদশাহ সবচাইতে প্রভাবশালী বাদশাকে এক নজর দেখা দরকার। সে তো হীরামণি মুক্তার এরকম ভাবে পোশাক পইরা মুকুট পইরা আসছে, বিশাল বড় বহর নিয়ে আসছে। যত বড় বাদশাহ, তার এত বেশি পাওয়ার, এত বড় খলিফা, তার সাথে বড় বহর না নিয়ে গেলে কি হয় নাকি? বিশাল বড় বহর নিয়ে মসজিদে নববীতে গেলেন। যাওয়ার পরে দেখলেন সেখানে কোনো কিছুই নাই, মাটির একটা ঘর, সেখানে কিরকম সাল নাই, সেরকম বেড়াগুড়াও নাই, কোন রকম একটা মসজিদ নামে একটা পরিচিত লাভ করছে। এর মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছে একজন মানুষ, গামছা বিছায়া মাটির মধ্যে শুয়ে রয়েছে। ওই বিশাল বড় বাদশার যে বিশাল বড় বহর নিয়ে আসলেন, সেই বহরের যে উজির আছে জিজ্ঞাসা করলেন, মসজিদে নববীতে আয়েশা এক লোককে জিজ্ঞাসা করেন, এই শোনো, আমিরুল মুমিনিন খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কোথায় আছেন, কোন বাসভবনে আছেন? তখন তিনি বললেন, উনি বাসভবন কোথায় পাবেন? ওই যে কি দেখেন না, গামছা বিছায়া শুয়ে রয়েছে, গামছা বিছায়া শুয়ে রয়েছে অর্ধজানের বাদশা। দুনিয়াতে এত বিশাল সাম্রাজ্য লাভ করার পরেও তিনি কোনো হারাম জিনিস ভক্ষণ করে নাই, কোন ধরনের প্রভাব প্রতিপত্তি ছিলেন না। প্রভাব খাটায়া তিনি নিজেকে আমির দাবি কইরা একটা পোশাকও বেশি পরেন নাই। একদিন এমন হয়েছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা শুক্রবার দিনে তিনি মসজিদের মিম্বরে দাঁড়ায়া বক্তৃতা দিতেছেন। এমন সময় পিছন থেকে এক লোক লাঠি নিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, এই ওমর মিম্বর থেকে নামো, আগে নামো, এরপরে তোমার সাথে কথা আছে। হযরত উমর সাথে সাথে মিম্বর থেকে নামলেন। এরপরে জিজ্ঞেস করলেন, ভাই বলো তোমার কি কথা? এরপরে বলতেছেন, শুনো শুনো শুনো, এই যে গনিমতের মালের ক্ষেত্রে ওই যে আমাদের জন্য যে কাপড়গুলো আসছে, এই কাপড়গুলো প্রত্যেকে একটা একটা করে কাপড় আমরা ভাগ করে নিছি। তুমি আমির হইছো দেখে তোমার পরনে দুইটা চাদর কেন? তুমি মিম্বর থেকে নামো, মিম্বরে দাঁড়ায়া বক্তৃতা দেওয়ার অধিকার তোমার নাই।
আমাদের সবার পরিধানে একটা করে চাদর, তুমি আমির হয়েছো দেখে তোমার গায়ে দুইটা চাদর কেন থাকবে? নিশ্চয় তুমি খেয়ানত করেছো, এই জন্য তোমার গায়ে দুইটা চাদর। আগে মিম্বর থেকে নামো, এরপরে তোমার সাথে কথা। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজ মুখে কোনো জবাব দিলেন না, তার ছেলে আব্দুল্লাহ ইবনে উমরকে দাঁড় করায় দিলেন আর বললেন, আব্দুল্লাহ তোমার চাচার প্রশ্নের জবাব দাও। এরপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায়া বলতেছেন, চাচা যান শুনুন, আমার বাবা কোনো ধরনের খেয়ানত করেন নাই। এই যে দেখেন সবাই একটা করে চাদর আপনারা পাইছেন, আমার গায়ে কোনো চাদর নাই। অর্থাৎ জুমার দিন আমার বাবাকে সুন্দর লাগবে, এই জন্য আমার বাগে যে চাদরটা ছিল, আমার চাদরটা আমার বাবাকে দেওয়ার কারণে বাবার গায়ে দুইটা চাদর। আমার বাবা কোনো খেয়ানত করেন নাই, আমার বাবা আমার চাদরটা নিয়ে দুইটা চাদর পরে তিনি মিম্বরে দাঁড়ায় বক্তৃতা দিতেছেন। সুবহানাল্লাহ, অর্ধজাহানের বাদশাহ। অথচ বাংলাদেশের মতো একটা ছোট্ট রাষ্ট্রে একজন বেনজির যে পাখির মতো মানুষকে হত্যা করে, যার কলিজার মধ্যে দয়া মায়া বলতে কিছু নাই, সে জিরো টলারেন্স, এর মুখের মধ্যে কুকুরে প্রস্রাব করা দরকার। এই হারাম করে জিরো টলারেন্স করছে, অথচ সারা বাংলাদেশের অর্ধেকটা সে একাই কিনে নিয়েছে দুর্নীতি করে। একজন বেনজির, নামটাও তার বাবা রাখছে বেনজির, যার কোনো উপমা নাই, উদাহরণ নাই। এই একজন বেনজির থেকে ছাগল, গরু ছাগল এখন দুর্নিবাস বাহির করে। এত বছর আমরা খুঁজছি আসলে দ্রব্যপূর্ণের মূল্য এত বাড়ে কেন, এত বাড়ে কেন? সিন্ডিকেট সিন্ডিকেট সিন্ডিকেট, আমরা শুধু নাম শুনছি, কেউ খুঁজে পাই না। ছাগলে গিয়ে সিন্ডিকেট পাইছি, ছাগলে গিয়ে সিন্ডিকেট পাইছে। এটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনার মতো মনে পড়ে গেছে। হুদহুদ নামক একটা পাখি আছে, যে পাখির নাম আল্লাহ কোরআনে উল্লেখ করছে। হুদহুদ নামক পাখি, বিলকিস রানীর একটা রাজ্য আছে যা সবাই সূর্যের পূজা করে। যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো উম্মত এত ভয়াবহ একটা শিরকি কাজকে খুঁজে পাইল না, আল্লাহ তাআলা হুদহুদ পাখির মাধ্যমে ৪৫০০ কিলো দূরে হুদহুদ পাখি নিয়া এরকম একটা শিরকি কাজের যে খবর, এটা আল্লাহ হুদহুদ পাখি দিয়া দেওয়া হয়েছে। যেখানে মানুষ অক্ষম, সেখানে আল্লাহ তাআলা জীবজন্তু প্রাণীকে দিয়া আল্লাহ তাআলা রহস্য উদ্ঘাটন করে দেয়। তো এই ছাগল কানটা আমার ওই হুদহুদ পাখির কথা মনে হয়ে গেছে, যে এই ছাগল দিয়ে আল্লাহ কত বড় বিশাল বড় একজন নীতিবাদকে ধরাই দিয়েছে, যার বান্ধবীর নামেও ১,০০০ কোটি টাকা, বান্ধবীর নামে ১,০০০ কোটি টাকা। এই যে এত কিছু করলেন, কি হবে? কি হবে? গরিবের রক্ত চুষে, গরিবের রক্ত চুষে মুখে একটা অন্তরে আর একটা বলে বলে ১,০০০ কোটি টাকার সম্পদ আপনি বানাইলেন। এখন আপনি পলাতক কেন? এখন আপনি এত এত বেইজ্জতি হয়েছেন, আপনার সম্পদের কোনো একটা অংশ গ্রহণ করবেন, প্রকাশ্যে এটার অধিকার আপনার নাই। আপনি এখন সারা জীবন আসামি খুঁজছেন, এখন নিজেই আসামি হয়ে গেছেন। আল্লাহর ধরা খুব মারাত্মক। আল্লাহ কাউকে ছেড়ে দিবেন না, হয়তো সাময়িকভাবে ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। তো অর্ধজাহানের বাদশা তিনি গামছা বিছায়া মসজিদে শুয়ে থাকে, আর তুমি একজন মস্তিউর, একজন বেনজির, তুমি ১,০০০ কোটি টাকার সম্পদ বানাও, মানুষকে ধোঁকা দিয়া আল্লাহর কাছে কি জবাব দিবা? দুনিয়াতে তো জবাব দেওয়ার কোনো মুখ তোমার নাই, তুমি পলাইছ, আল্লাহর কাছে গিয়া কি জবাব দিবা? এই জন্য যারা দুর্নীতি করবে, দুর্নীতি যেটা আরবিতে গুলুল বলা হয়, গুলুল, এই দুর্নীতি খুররা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, পরকালেও লাঞ্ছিত হবে। নীতির বিরুদ্ধে মানুষের সম্পদ, মানুষের ইজ্জতকে আত্মসাৎ করার নামই হলো দুর্নীতি। সুতরাং আপনি বহু উলামায়ে কেরামের সম্মানহানি করেছেন, বহু উলামায়ে কেরামের রক্ত আপনি শাপলা চত্বর জড়াইছেন। আল্লাহ আপনাকে কখনো ছাড়বে না, দুনিয়াতেই ছাড় দিবে না। এর বিচার হবে, দুনিয়ার জমিনেও হবে, পরকালেও হবে।
আর জমি আত্মসাৎ করছেন না, হাদিস শরীফের মধ্যে আসছে কেউ যদি 1 বিঘা, কত বিঘা? 1 বিঘা অর্ধ হাত জমি যদি কেউ আত্মসাৎ করে, আল্লাহ তাআলা 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাইয়া দিবে। অর্ধ বিঘা জমি আত্মসাৎ করলে আল্লাহ তাআলা জাহান্নামে 7 তবক জমিন তার গলায় ঝুলাইয়া দিবে। যদিও কথাটা আপনাদের অনেক, যে একজন মানুষ আবার 7 তবক জমি তুলে কিভাবে, এটার বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তবে হাদিসের মধ্যে বাক্যটা এরকম যে 7 তবক জমি তার গলার মধ্যে ঝুলাই দিবে। 1 বিঘা, আর আপনি শত শত বিঘা আত্মসাৎ করছেন, কি জবাব দিবেন? জবাব দেওয়ার মুখ নাই, পলাইছেন। এই জন্য যারাই যেখানে যে অবস্থানে দুর্নীতি করবে, শুধু ওইদিকে না, পরিবারে সংসারের মধ্যে যদি কেউ দুর্নীতি করে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই বেইজ্জতি করবে। অনেক বাবা মা আছে সন্তানের সাথে দুর্নীতি করে, একজনের জমি লিখে দিছে বেশি, আর একজন লিখে দিছে কম, হয় কি হয় না? মেয়েকে একেবারেই বঞ্চিত করছে, সব ছেলেদের নামে দিয়ে দিছে, হয় কি হয় না? তো দুর্নীতি কি শুধু রাজনীতির মধ্যে নাকি পরিবারের মধ্যেও আছে? নিজের মধ্যেও আছে। ব্যবসার মধ্যে দুর্নীতি নাই? একটা পণ্যের দাম হলো 10 টাকা, আপনি বললেন যে 12 টাকা আমার কিনাই বেড়ে গেছে, 15 টাকা না বেচলে নাই হয়, এটা কি দুর্নীতি না? দুর্নীতি শুধু অন্য জায়গায় নয়, বড় বড় জায়গাগুলো যেগুলো, এগুলো তো আল্লাহর ওয়াদা, দুনিয়াতে বেইজ্জতি করবেন। আমরা যারা নির্যাতিত মানুষ, আমরা অপেক্ষা করতেছি কখন তোমাদের এই নির্যাতনের অবস্থাটা, জুলুমের শাস্তিটা কখন দেখতে পারবো। এই জন্য আমরা শুধু অপেক্ষা থাকায় তারা, আর কোনো কিছু করার নাই। কিন্তু এটা হবে, আমরা না দেখি আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে। কিন্তু তুমি যদি দুর্নীতি করো তোমার পারিবারিক জীবনে, সামাজিক জীবনেও যদি দুর্নীতি করো, তাহলে পরিবারের কাছে দুর্নীতি করলে পরিবারের কাছে তুমি বেইজ্জতি হবে, সমাজের কাছে দুর্নীতি করলে সমাজের কাছে বেইজ্জতি হবে, রাষ্ট্রের কাছে দুর্নীতি করলে রাষ্ট্রের কাছেই তুমি বেইজ্জতি হবে। এই জন্য দুনিয়া আসল নয়, দুনিয়ায় সব কিছু নয়, আখিরাত হলো আসল। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো উত্তম, আখিরাত একমাত্র স্থায়ী, আর দুনিয়া সব কিছু ক্ষণস্থায়ী। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু ক্ষণস্থায়ী, দুনিয়ার কোনো কিছু স্থায়িত্ব নয়। আপনার সম্পদ আপনার কাছে স্থায়িত্ব নয়, আপনার যা কিছু আছে সব কিছুই অস্থায়ী। এই যে শরীর দেখতেছেন, কি অস্থায়ী না? যারা বুড়া হয়ে গেছেন, শরীরে এই সেই অমুক রূপ তমুক রূপ কত কিছু আছে না, শরীরটাও তো আপনার না, দেহটাই আপনার না, আর আপনার সম্পদ আপনার থাকবে কিভাবে? মরলে এই যে 5 তলা 10 তলা 20 তলা যাই বলেন, যদি বাহিরে মরেন, হাসপাতালে মরেন, এই লাশটাকে আপনার খাটে উঠাইবে বলেন? অ্যাম্বুলেন্সে রাখাই জানাজা সম্পন্ন করিয়া এখানেই শেষ, আর বাসায় উঠতে দিবে না। আর বাসায় যদি মরেন, এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি নামাও, তাড়াতাড়ি নামাও, এই যে নামাইছে, এখন যদি আগুনও লাগে লাশের গায়ে, এই লাশ আর ঘরে উড়াইবে না, নাকি উড়াইবে? তাহলে সম্পদ কিসের জন্য করেন? দেখেন সাহাবীদের ইতিহাস, আমাদের সাহাবীদের ইতিহাস, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ঈমানওয়ালাদের মতো, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনো। যে ঈমান কাজে লাগবে সাহাবীদের মতো ঈমান আনো। যে দুনিয়ার সবটা সামনে দিলেও দুনিয়ার দিকে মুখ ফিরা কখনো তাকান নাই, আখিরাতকে প্রাধান্য দিয়েছেন এমন সাহাবী যাদের উপরে আল্লাহ নিজেরাও খুশি, আল্লাহ নিজেও খুশি, সাহাবীরাও আল্লাহর প্রতি খুশি। তাদের আপনার দ্বারা আমার দ্বারা দুর্নীতি জুলুম কোনো কিছুই প্রকাশ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সমাজ, পরিবার দান করুন, সবাই বলে আমিন। নিজের ব্যক্তিগত জীবন থেকেও দুর্নীতিকে আল্লাহ দূর করে দিন, সবাই বলে আমিন। ব্যবসায়ী জীবন, চাকরি জীবন, সব লাইন থেকে আল্লাহ যেন দুর্নীতি সরাইয়া দেন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা গুনাহমুক্ত জিন্দেগি দান করুন, সবাই বলে আমিন। দুনিয়া থেকে আখিরাতকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল